আমার বিশ্বাস ওর ব্যাগে এই সব প্যাকেটগুলো কেউ লুকিয়ে রেখেছিল, এটা আমার বিশ্বাস স্যার। কার সঙ্গে আপনার বোনের এত শত্রুতা থাকতে পারে মিসেস মৈত্র? আর কেই বা আপনার বোনের এত বড় ক্ষতি করবে? আর আপনি যে এত বড় বড় কথা বলছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? স্যার সেটার জন্যই তো আমি এখানে এসেছি। দেখুন স্যার, ইন্দুকে যেভাবে ফ্রেম করা হচ্ছে ওর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, ওর জীবনটা শেষ হয়ে যাবে। স্যার একটু বোঝার চেষ্টা করুন। আমি এখানে এসেছি জাস্ট ওই সিসিটিভি ফুটেজটা একটু দেখতে চাই। কালকে ওই ঘরে কে কে ঢুকেছিল আমি শুধু সেটা দেখতে চাই স্যার, সেটা প্রমাণ করবে অনেক কিছু। কি বলছেন কি আপনি? সিসিটিভি ফুটেজ দেখাবো? কেন দেখাবো? আপনি কি লেডি ডিটেকটিভ হলেন নাকি? না না মিসেস মৈত্র, আপনি যেই হন না কেন, সিসিটিভি ফুটেজ আমি শুধুমাত্র পুলিশকে দেখাবো। স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনারা এই সাহায্যটা করলে একটা নির্দোষ মেয়ে বেঁচে যাবে। স্যার প্লিজ এই হেল্পটা করুন স্যার, প্লিজ প্লিজ স্যার। অকারণে আর আপনি আমাদের সময় নষ্ট করবেন না, এবার আপনি আসুন। স্যার স্যার প্লিজ প্লিজ একটা সুযোগ স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন প্লিজ প্লিজ, মানে একটা কিছু। সরস্বতী, এই সরস্বতী। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওনাকে এখান থেকে বাইরে নিয়ে যাও, আর যদি কখনো আশেপাশে দেখো তাহলে একদম ঢুকতে দেবে না, নিয়ে যাও। চলুন। আপনি একদম ঠিক বলেছেন স্যার। আমার বোনের জন্য আমি লেডি ডিটেকটিভও হতে পারি। আমি খুব ভালো করে জানি আমার বোনের এগেনস্টে একটা কনস্পিরেসি হয়েছে এই একাডেমিতে। যেদিন আসল লোকটাকে খুঁজে পাবো, ছাড়বো না তাকে। বাপরে, কি তেজ! আচ্ছা, ওই ড্রাগ পাচার করা মেয়েটা দিদি না স্যার? তুমি যাও। আচ্ছা স্যার। আমারই ভুল স্যার, ওনাকে বিশ্বাস করে দুম করে অ্যাকশন নেওয়াটা উচিত হয়নি। যদি জানতাম যে ওর বোন এইসবের সাথে জড়িত তাহলে। তবে আমার কাছে ব্যাপারটা এখনো ক্লিয়ার নয় মিস্টার চুমাদার। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আমরা যেটা দেখছি, যেটা শুনছি, এর বাইরেও একটা সত্যি আছে। যে মেয়েটা ড্রাগ পেডলার, সে তার আনঅ্যাটেন্ডেড ব্যাগে ওই প্যাকেটগুলো রাখবে? ব্যাপারটা খুব অদ্ভুত না? আই বিলিভ সামথিং ইজ রং। রিস্ট লুজ, ওকে? রিস্ট একদম ফ্লেক্সিবল থাকবে। এই ওকে, একদম রিস্ট যেন স্টিফ না হয়ে যায়, এটা দেখতে হবে। এই লোকটা এখনো এখানে? ঠিক করে কিন্তু সবাই। প্র্যাকটিস করো, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, কি হলো ম্যাডাম? আপনি এইভাবে আমার দিকে তাকিয়েছেন কেন? লোকে তো অন্যরকম কিছু ভাবতে পারে। চুপ করুন নইলে কিন্তু। প্লিজ, এখানে দাঁড়িয়ে আমার উপর এইভাবে রোয়াব দেখাবেন না। ভুলে যাবেন না যে আমি এই একাডেমিরই একজন কোচ। কি অবাক হচ্ছেন? স্বাভাবিক। দেখলেন তো, আপনি আপনার বোন দুজনে মিলে আমার কোনো ক্ষতি কিন্তু করতে পারলেন না। ইন্দু ড্রাগস কেসে ফাঁসার পরে সবাই কিন্তু আমার স্টোরিটাই বিশ্বাস করলো। এত আত্মবিশ্বাস ভালো না, এত অহংকার ভালো না শুভমা ব্যানার্জি। আজ হয়তো আপনার কথা সবাই বিশ্বাস করছে, আমিও কিন্তু আপনাকে ছেড়ে দেওয়ার পাত্রী নই। থাক থাক থাক, এসব অনেক পুরনো হয়ে গেছে। তার থেকে কাজের কথাটা শুনুন। ওই মেয়েটিকে দেখতে পাচ্ছেন কোর্টে? ওকেও না আমার পছন্দ হয়ে গেছে, ইন্দুর মতো। আপনার লজ্জা করে না? ইন্দু আপনার বোনের বয়সী। আর এই নীতিকথার বই আপনার কাছে রাখুন। ও শুনলাম নাকি ইন্দু জামিন পেয়েছে। বাহ, খুব ভালো কথা, ভেরি গুড নিউজ। কটা দিন একটু মায়ের আদর খেয়ে নিক, তারপরে তো আবার লম্বা জেলে যেতে হবে না? আপনার মতন একটা জঘন্য মানুষের সঙ্গে কথা বলে আমি নিজেকে নিচে নামাতে চাই না। ছাড়বো ছাড়বো। লাস্ট একটা কথা বলিনি, আমার না 21-এর নিচে
পছন্দ, না হলে আপনাকেও ভগবান আছেন শুভময় ব্যানার্জি, আপনি আমার হাত থেকে বেঁচে গেলেও তার হাত থেকে বাঁচবেন না। এসব কথা এখন রাখুন, রেখে পারলে মেয়েটাকে বাঁচান। You have to pay for this. দেখলেন তো, আপনি আপনার বোন দুজনে মিলে আমার কোনো ক্ষতি কিন্তু করতে পারলেন না। ইন্দু ড্রাগস কেসে ফাঁসার পরে সবাই কিন্তু আমার স্টোরিটাই বিশ্বাস করলো। আমার না 21-এর নিচে পছন্দ, না হলে আপনাকেও ওই লোকটার মতন খারাপ লোক আমি দুটো দেখিনি, শেষে আমার দিকে ছি। এই বাবা, আমি তো ফোনটা সুইচ অন করতেই ভুলে গেছি। এতগুলো মিসড কল, ও বাড়ি থেকে ফোন এসেছে, অনুভব ফোন করেছে, সৌনক ফোন করেছেন। অনুভবকে একটা ফোন করি। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? কোথায় গেছো? কাউকে কিছু না বলে হুশ করে বেরিয়ে গেছো? কত টেনশন করছি আমি, কতবার ফোন করছি তোমায়, আমি ফোনে পাই না। কি ব্যাপার বলো তো? এন্ড হাউ কুড ইউ বি সো ইরেসপন্সিবল? হ্যালো, শুনতে পাচ্ছ কি বলছি? কিছু বলছো না কেন? তুমি তো আমাকে বলার সুযোগটাই দিচ্ছ না অনুভব, আমাকে বলতে দাও। কোথায় তুমি? আমি ফিরছি, কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছি। কোন বাড়িতে? যে বাড়িতে তুমি কমফোর্টেবল নও সেই বাড়ি। আগের দিন তো বললে তুমি নিজের বাড়িতে যতটা কমফোর্টেবল ফিল করো এই বাড়িতে করো না। অনুভব, এখন এই আলোচনাগুলো করা খুব ইম্পর্টেন্ট। আমি বাড়ি ফিরছি, তারপর কথা বলি। কতক্ষণে আসছো? 10-15 মিনিটের মধ্যে আসছি। বলছি শোনো না, তোমার অপারেশন কেমন হলো? ভালো, আগে বাড়ি এসো তারপর কথা হবে। আচ্ছা। হ্যাঁ বলুন স্যার। দেখুন, ইন্দ্রাণীর বয়সটা কম বলে ও কিন্তু বেঁচে গেল আজকে, নাহলে কোর্টের এই বেলের বিষয়টা মানার কথাই নয়। ও ছেলে মানুষ আর ফার্স্ট টাইম অফেন্ডার বলে ওর বেলটা করাতে পারলাম, আর জাজের ওর প্রতি দেখে একটু দয়া হলো, দেখলো ছেলে মানুষ, এ বেলটা দিয়ে দিল। দেখুন মিসেস মৈত্র, এই কেসটা যখন আবার কোর্টে উঠবে তখন কিন্তু সহজ হবে না। আমি তো আপনার বোনকে দেখেছি, তো একেবারে ছেলে মানুষ, ওর পক্ষে ক্রাইম করা একেবারে ইম্পসিবল। যে করেই হোক আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। আমি আমার মতন করে চেষ্টা করব, আর আপনাদের আমাকে হেল্প করতে হবে। স্যার আমি তো হেল্প করতে চাই, কিন্তু আপনি জানেন আমি ইন্দুর একাডেমিতে গেছিলাম, ওদের যে জয়দীপ স্যার আছে ওনার অফিসে গেছিলাম, ওনারা কোনো রকম হেল্প করতে চাইলেন আমাকে, ইনফ্যাক্ট অফিস থেকে বের করে দিলেন। আমি কি করব স্যার? দেখুন,
কি করে কি করবেন সেটা আমি বলে দেব। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটাকে তো একটু আঁকাতে হয়, তাই না? আশা করি বুঝে গেছেন তো ব্যাপারটা। হ্যাঁ, দেখুন, কোর্টের কাছে যদি পাক্কা প্রমাণ দিতে না পারেন, আপনার বোনের কিন্তু জেল হওয়া আটকানো যাবে না একেবারে। স্যার আমি কি করব, আমি তো বুঝে উঠতে পারছি না আমার বোনটাকে আমি কিভাবে বাঁচাবো। আমি তো সব রকম চেষ্টা করছি, আমার সবটা ঘেটে যাচ্ছে স্যার। ঠান্ডা মাথায় ভাবুন না, সব ক্লু পেয়ে যাবেন। আমি তো কোর্টের ভেতরটা সামলে নেব, কিন্তু কোর্টের বাইরে যেসব সূত্রগুলো আছে সেগুলো তো আপনাদের খুঁজে বার করতে হবে। দেখুন, আমার থেকে তো আপনার বোনকে আপনি বেশি জানেন, তাই না? আপনারাও সবাই বেশি জানেন। দেখুন, খুঁজে বার করুন। আর তার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। আর মাথা ঠান্ডা রাখতে গেলে কি করতে হবে? ওই তেল মাখতে হবে। প্রমাণ, ইন্দুকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে প্রমাণ খুঁজতে হবে, আর সেটা পাবো আমি ওই একাডেমিতে। মানেটা কি? তুমি আবার সে একাডেমিতে গেছো কাউকে কিছু না বলে, একা একা? অনুভব, ওই একাডেমিতে আমাকে যেতেই হতো। ইন্দুর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সূত্র ওই একাডেমিতেই আছে। আমাকে তো সবটা খুঁজে বের করতে হবে। না আনন্দি, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। তুমি হুট করে ওখানে চলে গেলে কাউকে কিছু না বলে। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? আপনি বলুন, আর কি উপায় ছিল আমার কাছে? আপনি তো সবটা শুনেছেন উকিল কি বলেছিলেন। ও, ইন্দুকে কোর্টে তোলার আগে আমাদের সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে, নইলে ওর জামিন আটকে যাবে। আপনি তো জানেন সবটা। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে তুমি একা একা রহস্য উন্মোচনে না দেবে। আর একাডেমিতে গিয়ে তোমার লাভটা কি হবে আমি তো বুঝতে পারছি না। আমাকে একাডেমির ভিতরে যেতে হবে, ওদের সিসিটিভি ফুটেজটা দেখতে হবে, লকার রুম দেখতে হবে, তাহলে আমি অনেক কিছু জানতে পারবো। আমাকে অনেক কিছু জানতে হবে অনুভব। সেই সব দেখার জন্য পুলিশ আছে। তুমি ওখানে গিয়ে কি করবে? কেন বুঝতে চাইছো না অনুভব? ইন্দু পুলিশের কাছে অপরাধী। ওরা ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে, ওর পরের প্রমাণগুলো আমাদের জোগাড় করতে হবে। পুলিশের কোনো দায় নেই ইন্দুর প্রতি, দায়টা আমাদের। এই ওয়েট 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 আমার মাথায় একটা না আইডিয়া আসছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি এই আইডিয়াটা শেয়ার করতে পারি তোমাদের সাথে? হ্যাঁ বলুন না। দেখো, এই একাডেমির লোকেরা তো তোমাকে হেল্প করবে না বেসিক্যালি, কারণ দে আর এগেনস্ট আস, আমাদের বিরুদ্ধে চলে গেছে। এইবারে তুমি বারবার করে যদি ওখানে যেতে থাকো, ওরা এমন একটা সময় আসবে যখন ওরা তোমাকে ঢুকতেই দেবে না। এবারে আমার আইডিয়াটা হলো, যদি আমরা কোনো একটা প্রফেশনাল ডিটেকটিভ এজেন্সিকে হায়ার করি, তাহলে কেমন হয়? কি বলছিস? প্রাইভেট ইনভেস্টিগেটর? ইউ মিন শার্লক হোমস বা আমাদের ব্যোমকেশ বক্সী? এই চ্যাংড়ামি মানিস না, আই এম সিরিয়াস অ্যাবাউট ইট। আমি বলতে চাইছি, এই শহরে তো অনেকগুলো প্রফেশনাল ডিটেকটিভ এজেন্সিজ আছে, তাদেরকে বললেই তোরা একটা... What's wrong with you, শোনো? তুই এরকম একটা অদ্ভুত জিনিস সাজেস্ট করছিস? তুই তো দেখছি আনন্দের মতো কথা বলছিস। আমি আনন্দের মতো কথা বলছি কারণ শি ইজ রাইট, একে পয়েন্ট ব্ল্যাঙ্ক রাইট।